হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে মজাদার টক ঝাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, লেবুর পিনিক। এই লেবুর পিনিক খুব সহজে তৈরি করা যায় আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। যারা আমার মতো টক ঝাল খেতে পছন্দ করেন তাদের অবশ্যই এই রেসিপিটা অনেক ভালো লাগবে। প্রথমে লেবুটাকে খুব সুন্দরভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে, পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে। এখানে আমি 2টা লেবু নিয়েছি, 2টা লেবুই খুব পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন লেবুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে নেওয়ার। এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে থাকে এবং টক ঝাল হয়ে থাকে। এই রেসিপিটা খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে আর শরীরটা অনেক চাঙ্গা হয়ে যাবে এই লেবুর পিনিক খেলে। তো আপনারা অবশ্যই লেবুর পিনিক বাড়িতে ট্রাই করবেন। এবার কাঁচামরিচ এভাবে কেটে নেব, চাকু দিয়ে ছোট ছোট করে কাঁচামরিচগুলো কেটে নেব। 2টা শুকনা মরিচ আমি পুড়িয়ে নিয়েছি, শুকনা মরিচগুলো চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার লেবুর স্লাইসগুলোকে একটি থালাতে এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, ঠিক যেরকমভাবে দোকানে লেবুর পিনিক বিক্রি করে ঠিক সেভাবে লেবুগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দোকানের মতো করে সাজিয়ে নিয়েছি। এবার প্রথমে এর উপরে দিয়ে দিলাম বিট লবণ, তারপর দিয়ে দিব খাওয়ার লবণ, যেগুলো আমরা তরকারিতে খাই সেটা দিয়ে দিলাম। এগুলো এমনভাবে দিতে হবে যেন সবগুলো লেবুর স্লাইজের উপরেই লবণগুলো পড়ে। এরপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব কাঁচা মরিচ আর শুকনা মরিচ পোড়া, সবগুলো খুব সুন্দরভাবে দিয়েছি যেন প্রতিটা লেবুর স্লাইজের উপরেই এগুলো পড়ে। তো এগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।